ভিড়টা আলে শুধু দেখে নাও। গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে। এই মুহূর্তে রয়েছি সাঁকরাইল স্টেশনে। আজ 12 ফেব্রুয়ারি, ঘড়িতে সময় 6:30। যদিও ভালোবাসার মাস, তাই নিজের ভালোবাসার মানুষদের নিয়ে চললাম দীঘা। সাঁতরাগাছি মেচোদা নৌকালে চড়ে যাব দীঘা। যদিও টাইম রয়েছে সাঁতরাগাছি থেকে 6:40। ট্রেন আসুক, আবার দেখা হচ্ছে। সমস্ত ভিডিওটা দেখতে থাকো। যারা মনে করো লোকাল ট্রেনে জার্নি করাটা একটু চাপের, ধারণাটা ভুল। কারণ লোকাল ট্রেন পুরোপুরি ফাঁকাই থাকে। আর সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত 177 কিলোমিটার কভার করতে প্রায় সময় লাগে 4.5 ঘন্টার কাছাকাছি। তবে সমস্যা একটা আছে, সেটা হচ্ছে যেহেতু লোকাল ট্রেন, তাই টয়লেটের সমস্যাটা একটু আছে। আমাদের সাঁতরাগাছি লোকাল 62 কিলোমিটার কভার করে ফাইনালি পৌঁছে গেল পাঁশকুড়া জংশনে। এখনও 117 কিলোমিটার কভার করা বাকি রয়েছে। দীঘা পৌঁছানোর টাইম রয়েছে 11:05। এবারে দেখা যাক ঠিকঠাক টাইমে পৌঁছে যায় কি না। চলো। এই সেই দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমাদের সাঁতরাগাছি দীঘা লোকাল 177 কিলোমিটার জার্নি শেষ করে প্রায় 45 মিনিট লেট পৌঁছে গেলাম দীঘাতে। চলো, স্টেশনে নেমেছি, এবার বাইরে যাওয়া যাক। চলো। ফাইনালি স্টেশনে নেমে একটা রুম নিলাম। এই হচ্ছে রোড। এই হচ্ছে সেই হনুমান মন্দির, আর এটা হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড। একদম 2 মিনিট পায়ে হেঁটে দীঘা সি বিচ। এই গলিতে আমাদের রুম। এই সেই রুমটা একটু দেখিয়ে দিই। একদম অগোছালো হয়ে রয়েছে, সবে মাত্র এসেছি। একটি বেড রয়েছে বড় সাইজের, ফ্যান রয়েছে, একটি জানালা রয়েছে, আর এই সেই টিভি। একটি মিনারও লাগানো রয়েছে। চলো, এবার ভিড়টা আলে শুধু দেখে নাও। অসাধারণ অসাধারণ লাগছে। দারুণ। নিউ দীঘার অমরাবতী পার্কের সেরা আকর্ষণ রোপওয়ে। দেখো এই রোপওয়েটা কত সুন্দর লাগছে, তাই না? মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই
একটু ইচ্ছা ছিল যে প্রভুর কাছে যাই, তো সেই সুযোগটা হচ্ছিল না। আজ সেই সুযোগটা হয়ে গেল, তাই প্রভুর কাছে চলে এলাম। কি দারুণ লাগছে, তাই না? চারিদিকের পরিবেশটা অসাধারণ, সুন্দর করে বেশ সাজিয়ে তুলেছে, বেশ ভালো লাগছে। মোটামুটি লোকজন আছে, ভক্তজন সব আছে। আর এই সেই জগন্নাথ দেবের রথ। মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হচ্ছে, জুম করে যতটা পেরেছি আমি দেখাবার চেষ্টা করেছি। বিশ্বকাপ যখন জিতে ওই যে জগন্নাথ মন্দিরে বসে দীঘা পুরী বসে পাথরটা